এই যে চশমা, এই যে মাথার টুপি, দাড়ি, আমাদের দেশের কিছু অজ্ঞানী লোক, নাবালক আলেমরা বোঝায় যে এগুলো নাকি নবীর সুন্নত। এই পাঞ্জাবি, টুপি, দাড়ি। তো দাড়ি টুপি যদি নবীর সুন্নত হয়ে থাকে, তাইলে রবি ঠাকুরেরও তো দাড়ি ছিল, গণেশের দাড়ি ছিল, বড় বড় ধর্মযাজকের দাড়ি ছিল, খ্রিস্টানরা টুপি পরে, তাইলে ওদের কি এগুলা? আসলে এটা হলো লেবাস। হিন্দুরাও পাঞ্জাবি পরে, এটা হলো লেবাস। নবীর সুন্নত হইল মিথ্যা কথা না বলা, আমানত নষ্ট না করা, কারো হক নষ্ট না করা। নবীর সুন্নত হইল ভাই বোনের হক না মেরে দেওয়া। নবীর সুন্নত হইল আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। নবীর সুন্নত হইল আমার কাছে কেউ বিশ্বাস করি 1 লাখ টাকা রাখলো, যখন চাইবে তখন আবার পাওয়া। এইগুলো হইল নবীর সুন্নত। নবী এইগুলা পরিপূর্ণভাবে মানাতেই যখন সকলের কানে কানে গেল যে এই মিথ্যা কথা বলে না, এ সত্যবাদী, এ আমানত খেয়ালত করে না, এ কারো হক মারে না, যখন এগুলা মানুষের কাছে গেল, তখনই মানুষ বুঝলো যে একে যদি, এর হাতে যদি মুরিদ হই, এর হাতে যদি বায়াত গ্রহণ করি, এর কাছে যদি যেই মুসলমান হই, আগে যত ফির আসিল, আগে যত সাধুগুরু আসিল, সব সিটিং বাটপার ছিল, বদমাইশ ছিল, হক মেরে দিত, এবং কি মিথ্যা কথা বলতো, এবং কি আমরা মুরিদ হইছি, ভক্তবিন্দু হইছি, কিন্তু ভক্তের টাকা পয়সা মেরে দিত। এখন যে ফিরে আসছে দয়াল নবীজি, এ মিথ্যা কথা বলে না, এ কারো হক নষ্ট করে না, এ আমানত খেয়ানত করে না। এইসব কিছু দেখেই যারা আবু জাহেলের পীর মানছে, গুরু মানছে, ওরা আসি নবীর কাছে মুরিদ হয়েছে। যারা আবুল আহাবের কাছে আগে মুরিদ ছিল, আবুল আহাব মিথ্যা কথা বলতো, আবুল আহাব পরের হক নষ্ট করতো, লুচ্চামি করতো, বদমাশি করতো, তখন চিন্তা করছে এরও যদি ধরে রাখি তাইলে আমাদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আবু জাহেলের কাছে যারা মুরিদ ছিল, এরা চিন্তা করছে মাগো এত ভাই বোনের হক তো মারে মারে, আমার হকও মারি দেয়। তখন এইসব চিন্তাধারা করিয়ে যখন রাসূলের কাছে শুনছে যে আমানত খেয়ানত হয় না, মিথ্যা কথা বলে না, রাসূলের কাছে গেলে খাওয়া দাওয়া সুন্দর পায়, আদব আখলাক চরিত্র সুন্দর করা যায়, তখন যায় সবাই এই যারা আবু জাহেলের মুরিদ ছিল, আবুল আহাবের মুরিদ ছিল, তারা সবাই আসির নবীর কাছে মুরিদ হইল, মুরিদ হইয়া চরিত্র সংশোধন করলো। তাইলে মূলত বিষয়টা হইল পাঞ্জাবি, টুপি, দাড়ি, পাগড়ি, এগুলো হলো লেবাস। এখন আমাদের সুফিবাদের লোকেরা আমরা এগুলাকে লেবাস মনে করি। আর মিথ্যা কথা না বলা, পরের হক নষ্ট না করা, সিটারি বাটপারি না করা, লুচ্চামি না করা, আমানত খেয়ানত না করা, এগুলো আমরা নবীর সুন্নত মনে করি। তো এবার আপনারাই চিন্তা করুন কোন পথে যাবেন। কি যারা লেবাসের সুন্নত মনে করে আপনারা হে দলে যাবেন, নাকি যারা মিথ্যা কথা না বলা, পরের হক নষ্ট না করা, ভাই বোনের হক নষ্ট না করে, যারা যেই পীর এখনও লুচ্চামি করতেছে, বদমাশি করতেছে, এসব পীর বাদ দিয়া যেই পীর এখনও দুনিয়াতে ফেল করে, যে পীর, এই পীর আখেরাতে ফাঁস করবো কীভাবে? যে পীর দুনিয়ার ক্ষমতায় এখনও পায় না, আখেরাতের ক্ষমতা সে পাবে কীভাবে? যারা এখনও ওই পীরের আন্ডারে আছেন, ওই আবু জাহেলের মতো, আবুল আহাবের ভক্তরা যেরকম, আবু জাহেলের ভক্তরা যেরকম পীর ফাল্টাই ফেলছে, আপনারাও এইসব পীর ফাল্টাই একজন সঠিক সাধুগুরুর স্বনির্দেশে নিজের জীবনকে পরিবর্তন করবেন। আল্লাহ এই জন্য সূরা ৮৪ নম্বর সূরার নাম সূরা ইনশিরাকের ১৯ নম্বর আয়াতে বলে দিছে, লা তাকরাবুন্না তবাকান তবাক, তুমি ফির ফাল্টাও। তো যাই হোক, আমরা লেবাসকে লেবাস মনে করি, আর নবীর সুন্নত হইল এগুলা মানা, মিথ্যা কথা না বলা, পরলোক কষ্ট না করা। ধন্যবাদ। আমরা এখন উপস্থিত আছি ওয়াইসিয়া তরিকার পীর সাহেব, বর্তমান যুগের ইমাম এবং আমাদের সকলেরই অভিভাবক, আমাদের আকাবির, আমাদের মুরব্বী শাহ সুফি বাচ্চু সুলতানি ওয়াইসি, ওনার বাবা মার পাক রওজার পাশে বসে একটু আলোচনা রাখলাম। আমার পাশে আছে আমার শ্রদ্ধেয় আদরের ছোটো ভাই সুমন ওয়াইসি। এখন আমি আমার বাবাজানকে অনুরোধ করব নসিহতমূলক আমাদেরকে কিছু বাণী স্মৃতি হিসেবে দেওয়ার জন্য।